হ্যালো গাইস, এমবিএফটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি আরো একটা ইউটিউব ভিডিও নিয়ে। গত এপিসোডে আমরা বেশ কিছু ট্রান্সফার আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই এপিসোডটা সেটারই একটা এক্সটেনশন বলা যেতে পারে। এখানে খুব বেশি বা খুবই সামান্য ট্রান্সফার নিউজ আমরা তোমাদের দিতে চলেছি, এবং এছাড়া আমরা ডিসকাস করব মেনলি যে সিএফএল মরশুমটা আসতে চলেছে সেই মরশুমটা নিয়ে, কিভাবে মোহনবাগান খেলবে, মোহনবাগানের প্ল্যান কি, সেসব নিয়ে। তো যেমনটা আমরা এক্সক্লুসিভলি জানিয়েছিলাম এবং গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে দেগি কার্দোজোকে এফসি গোয়া থেকে রিজার্ভ দলের দায়িত্বে আনতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সূত্রের খবর যে আরএফডিএল এর স্কোয়াডের জন্যই শুধুমাত্র দেগি কার্দোজোকে সই করানো হচ্ছে না, সিএফএল এ দায়িত্বে থাকবেন বাস্তব রয় এবং তার সহকারী হিসেবে থাকতে পারেন দেগি কার্দোজো। কেননা তোমরা সবাই জানো সিএফএল এ আমাদের যে স্কোয়াডটা খেলবে মোটামুটি সেই স্কোয়াডটারই 90% প্লেয়াররা থাকবে আমাদের আরএফডিএল এর স্কোয়াডেও। তো দেগি কার্দোজো হাতে কলমে প্লেয়ারদের চিনেও নেবেন এবং তাদের মধ্যে যদি কেউ এক্সেপশনালি পারফর্ম করেন তাহলে হয়তো বাস্তব রায়ের হাত দিয়ে তিনি সিনিয়র টিমে প্রমোশনও পেতে পারেন। তো এই ভাবনা চিন্তাতেই ম্যানেজমেন্ট এই কোচিং টিমটা সাজাচ্ছে বলে আমাদের কাছে খবর। তো যেটা খবর এসছে এই মুহূর্তে সিএফএল এর জন্য 5টা নতুন সই মোহনবাগান অলমোস্ট কনফার্ম করে ফেলেছে। 4টে সই অলরেডি হয়ে গেছে, তোমরা জানো। প্রথমটা বলা যেতে পারে সালাউদ্দিন আদনানের কথা, যাকে কেরালার মুথুট এফএ থেকে নিয়েছে মোহনবাগান। এছাড়া ইউনাইটেড স্পোর্টস ক্লাব থেকে সেন্টার ব্যাক সায়ন দাসকে সই করিয়েছে মোহনবাগান। এফসি গোয়া থেকে দেগি কার্দোজের হাত ধরে আসছেন লিভান কাস্তানহা, যিনি আরেকজন সেন্টার ব্যাক, তাছাড়া তিনি খেলতে পারেন রাইট ব্যাক হিসেবেও। এছাড়া 90 আর ফুটবল বলে একটি পেজের মাধ্যম থেকে খবরটা প্রথম প্রকাশ করা হয় যে মোহনবাগান সই করিয়েছে সৌরভ ভানওয়ালাকে নামধারী এফসি থেকে। এখন সৌরভ ভানওয়ালা 24 বছর বয়স। সৌরভ ভানওয়ালাকে মেনলি আমরা যেটা খবর পেয়েছি মোহনবাগান সই করিয়েছে ক্যালকাটা ফুটবল লিগের জন্য, ডুরান্ট কাপের জন্য এবং সিনিয়র টিমের জন্য। হ্যাঁ, সৌরভ ভানুওয়ালা সম্ভবত আরএফডিএল স্কোয়াডে থাকবেন না, হয়তো তিনি এজ ক্রাইটেরিয়াও ম্যাচ করবেন না আরএফডিএল এর। তাকে মেনলি সিনিয়র টিমের সেটআপের জন্যই নেওয়া হয়েছে এবং সিএফএল এবং ডুরান্ট কাপে একজন এক্সপিরিয়েন্সড সেন্টার ব্যাক দরকার বলে তাকে দলে আনা হয়েছে বলেই খবর। এছাড়া যেটা আমরা জানিয়েছিলাম মুথুটের আরেকজন উইঙ্গার আদিলের সাথে কথা চলছে মোহনবাগানের। এখন আমরা জানতে পারছি আদিলের সাথে ডিলটা অলমোস্ট ক্লোজ হয়ে গেছে, কিছু ফর্মালিটিস বাকি আছে এখনো। হয়তো 9 জুনের আগেই আদিলের সাথে চুক্তিটাও কনফার্ম হয়ে যাবে মোহনবাগানের। হয়ে গেলে আমরা এমডিএফটি থেকে সেটা তোমাদের জানিয়ে দেবো। তো এই 5 জন ফুটবলার এবং এরা ছাড়াও গত বছরের আরএফডিএল এর স্কোয়াডে পারফর্ম করা বেশ কিছু ফুটবলারকে নিয়েই সিএফএল এর দল গড়তে চলেছে মোহনবাগান। এর সঙ্গে আরো কিছু ইনক্লুশন হতে পারে দলে, এখন অব্দি কনফার্মেশন আসেনি, বাট হতে পারে। সিএফএল এ মোহনবাগানের প্ল্যানটা কি আমরা যতদূর জানি, যেটা আমরা কোচিং স্টাফ নিয়ে বললাম, এনাদের অধীনেই খেলবে মোহনবাগান এবং মোহনবাগান মাঠের খুব রিসেন্টলি কিছু সংস্করণের কাজ হয়েছে। তো যেটা খবর মোহনবাগান মাঠে সিএফএল এর অধিকাংশ ম্যাচ হবে, প্র্যাকটিস সেশনেও মোহনবাগান মাঠেই অধিকাংশ প্র্যাকটিস সেশন করার ভাবনা চিন্তা করছে ম্যানেজমেন্ট। তবে যদি কোচেরা মনে করেন যে মাঠ খেলার উপযোগী থাকবে না প্র্যাকটিস করলে, সেক্ষেত্রে হয়তো প্র্যাকটিস সেশন হতে পারে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তো এটা এখনো কোনো কনফার্মেশন আসেনি, এটা সময় এলে বোঝা যেতে পারে। এছাড়াও মোহনবাগানের সব প্লেয়াররা কলকাতায় এসে যাবে 9 জুনের মধ্যে। যারা নতুন সই করেছেন তারা তো আসবেনই, যারা পুরনো ছিলেন তারাও এসে যাবে 9 জুনের মধ্যে। এনাদের 10 জুনের মধ্যে আইএফএ অফিসে চুক্তিবদ্ধ করিয়ে ফেলার ভাবনা চিন্তা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তোমরা জানো সিএফএল খেলতে গেলে আইএফএ তে রেজিস্ট্রেশন দরকার এবং সেখানেই মোহনবাগান সই করাতে চলেছে এই প্লেয়ারদের। শুধু এরাই নয়, যারা এবছরে সিএফএল খেলবেন তারাও সম্ভবত সই করতে চলছেন 10 জুনের মধ্যেই। এবং মোটামুটি 20 থেকে 22 জনের একটা স্কোয়াড আমরা সিএফএল এ দেখতে পারি। খুব সম্ভবত দীপেন্দু, আমানদীপ, অভিষেক সূর্যবংশী এবং হয়তো সুহেল এবং কিছুটা হয়তো বলা যেতে পারে টাইসন, এই প্লেয়ারগুলোকে হয়তো আমরা এবছরে সিএফএল এ দেখবো না। সুহেল এবং টাইসনেরটা এখনো কনফার্ম না, তাদের আমরা সিএফএল এ দেখতে পারি। বাট যেটা আমাদের কাছে খবর, দীপেন্দু এবং অভিষেক অ্যাটলিস্ট সিএফএল এর শুরুর দিকের পর্বে থাকছেন না। আমানদীপেরটা আমরা এখনো কোনো কনফার্মেশন পাইনি, তবে আমরা এটা জাস্ট একটা সম্ভাবনার কথা বললাম। তবে দীপেন্দু এবং অভিষেক সূর্যবংশীর শুরুর দিকে সিএফএল এ অ্যাটলিস্ট থাকার সম্ভাবনা নেই। তারা মোটামুটি প্র্যাকটিস চালু করবেন সিনিয়র টিমের সাথে, যখন সিনিয়র টিমের প্রি সিজন চালু হবে আগস্ট থেকে, তারা সেখানে থাকবেনই এবং ডুরান্ট কাপের জন্য হয়তো তাদের রেজিস্টার করা হবে। বাট এই মুহূর্তে যা খবর, সিএফএল এ তাদেরকে দেখছে না ম্যানেজমেন্ট, কারণ তারা অলরেডি ওয়েল এস্টাবলিশড হয়ে গেছেন সিনিয়র সেটআপে। তবে যদি কোনো বড় ম্যাচ পড়ে সেক্ষেত্রে দীপেন্দু এবং অভিষেককে রেজিস্টার করা হতেও পারে, এখনো কোনো কনফার্মেশন আসেনি আমাদের কাছে। সিএফএল এর প্রস্তুতিতে বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ খেলবে মোহনবাগান। এই মুহূর্তে কাদের বিরুদ্ধে খেলা হবে, কবে খেলা হবে সে নিয়ে কোনো আপডেট আমরা পাইনি।
তবে বেশ কিছু প্রতিপক্ষের সাথে নেগোসিয়েশন করছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এমবিএফটি থেকে আমরা তোমাদের কাছে খবরটা দিতে পারবো কাদের এগেনস্টে প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান। 10ই জুন থেকে মোটামুটি প্র্যাকটিস চালু হচ্ছে, যেটা আমরা এমবিএফটিতে জানিয়েছিলাম। 25শে জুন থেকে চালু হতে চলেছে এবারে সিএফএল মরশুম। সিএফএল এর প্রিমিয়ারশিপের খেলা 25শে জুন থেকে চালু হবে। মোহনবাগান সম্ভবত 25শে জুন বা তার আশেপাশে খেলবে না। শুধুমাত্র মোহনবাগানই না, ইমামি ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং এই দুই ক্লাবও সম্ভবত 25শে জুন থেকে তাদের মরশুম শুরু করবে না। এই 3 প্রধান ক্লাব সম্ভবত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে খেলবে, অথবা জুনের একেবারে শেষের দিকে ম্যাচ থাকতে পারে। তবে যেটা খবর, 3 প্রধান একটু পরে শুরু করবে টুর্নামেন্টটা, তবে টুর্নামেন্টটা 25শে জুন থেকেই শুরু হয়ে যাচ্ছে। তোমরা সবাই জানো এমবিএফটি তোমাদের কাছে ইউথের সব খবর সবার আগে তুলে আনে। তো এই ভিডিওতে এতটাই আপডেট আমরা দিলাম, তবে এরপরে আরো ভিডিও আসবে যেখানে আমরা ইউথ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার জন্য তোমাদের এমবিএফটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। আর কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা কেমন লেগেছে। লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সাথে এমবিএফটিকে সাবস্ক্রাইব করার জন্য লিঙ্কটা পাঠিয়ে দাও। আর হ্যাঁ, সিএফএল এর সব আপডেট, ইউথের সব আপডেট, ট্রান্সফার মার্কেটের সব আপডেট সবার আগে পেতে এমবিএফটিকে ফলো করে দাও। জয় মোহনবাগান।